বন্ধুরা, শিয়ালদহ উত্তর শাখার ট্রেন লাইনগুলিতে লোকাল ট্রেনের ভিড় আগেও ছিল, তবে বর্তমানে এই লাইন দিয়ে কিছু এক্সপ্রেস ট্রেন নতুনভাবে চালু হয় এই ভিড় যেন আগে থেকে আরও অনেক বেড়েছে। আর এই ভিড়টা মূলত দেখতে পাওয়া যায় কল্যাণীর উত্তর দিকের লাইনগুলিতে। বিশেষ করে কল্যাণীর উত্তর দিকের লাইনগুলিতে যখন এক্সপ্রেস ট্রেন প্রবেশ করে তখন কিন্তু এই ভিড়টা আরও বেশি পরিমাণে বাড়ে। লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে এক্সপ্রেস ট্রেন পাস করানো হয় তখন, ফলে ওই সময়গুলিতে লোকাল ট্রেন বেশ খানিকটা লেটে চলে, গতি কমে যায় লোকাল ট্রেনের এবং সেই সাথে সময় নষ্ট হয় সাধারণ মানুষের। এই সমস্যার প্রধানত একটাই সমাধান, শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে বা তারও পরে আরও একটা লাইন বানানো, যেটা নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছিল এবং তার কাজ কিছু কিছু জায়গাতে শুরুও হয়েছে। সাম্প্রতিককালে রানাঘাটের পাশে, রানাঘাট হাইরোডের পাশে বেশ কিছু দোকানপাট ভেঙে দেওয়াতে, এই তৃতীয় লাইন বানানোর জন্য ভেঙে দেওয়াতে তো নতুন করে এই লাইন কিন্তু আবার চর্চার মুখে এসেছে। তো আজ প্রধানত সেই দৃশ্যই তোমাদেরকে দেখাবো। বর্তমানে তৃতীয় লাইনের কাজ শুরু হলেও হয়তো অদূর ভবিষ্যতে চতুর্থ লাইনের কাজও শুরু হয়ে যাবে এবং তাতে কিন্তু সাধারণ মানুষেরই উপকার বাড়বে। লোকাল ট্রেনের গতি হয়তো গ্যালোপিং ট্রেন অর্থাৎ ফাস্ট লোকাল ট্রেন আমরা আরও বেশি পরিমাণে দেখতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক কল্যাণী থেকে রানাঘাটের মধ্যে যে তৃতীয় লাইন নির্মাণের কাজকর্ম শুরু হয়েছিল তার কাজ ঠিক কতটায় গিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনে। এখান থেকেই কিন্তু বাকিটা তোমাদেরকে দেখাবো। আর এখানেই তোমরা দেখতে পারবে কল্যাণীর 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে এক্সট্রা লাইন দুটি রয়েছে, এই লাইন দুটিতে কিন্তু মালগাড়ি দাঁড়িয়ে থাকে ম্যাক্সিমাম টাইম। আর এখানে কিন্তু দেখো রেল লাইনের নিচে যে স্লিপারগুলি থাকে সেই স্লিপার কিন্তু একেবারে নতুন এনে রাখা হয়েছে। মেবি এগুলোকে এই নতুন লাইনের নির্মাণের কাজে ব্যবহার করা হবে। অনেক দিন ধরেই কল্যাণীর এখানে এই স্লিপারগুলিকে দেখছি, সেজন্যই একটু আন্দাজ করে বললাম কথাটা। এবার বাকি দৃশ্যটা এই কল্যাণী থেকে রানাঘাট অভিমুখে যাত্রা করার সময় তোমাদেরকে দেখাবো। টিকিট নিয়ে নিয়েছি, একটু প্রয়োজনে আমি কৃষ্ণনগর যাব, সেজন্য এখান থেকে কৃষ্ণনগর পর্যন্ত টিকিট নিলাম। আর এই দেখো নয়নাবলী একেবারে নতুনভাবে সেজে উঠেছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন, এখন এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। যাই হোক, এখন ট্রেনে উঠবো। ট্রেন অলরেডি কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছে, শান্তিপুর লোকাল। আর সকাল সকাল কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনে কত প্যাসেঞ্জার নামলো দেখো শান্তিপুর লোকাল থেকে। কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন। তো কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন ছাড়ার পরেই কিন্তু এই দৃশ্যের নজরে পড়বে। প্রথমে ট্রেনে একটু স্লো হয় এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে গতি বাড়ায়। তৃতীয় লাইন যখন অপারেশনাল হবে তখন কিন্তু সেই লাইনটা এই স্থান দিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু এবার ধীরে ধীরে তার গতি বাড়াচ্ছে। এই জায়গাগুলো কিন্তু এখনও পর্যন্ত ক্লিন হয়নি, মানে তৃতীয় লাইন নির্মাণের জন্য রেডি করা হয়। তবে যেহেতু এই জায়গাগুলো ইস্টার্ন রেলওয়ের ঘেরাটোপের মধ্যে রয়েছে, তাই তৃতীয় লাইন বানাতে এখানে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন রেলওয়ে হবে না। শুধুমাত্র জায়গাটা পরিষ্কার করে এখানে জমিটা ঠিক করলে লাইন বসানো একেবারে সহজভাবে সফল হয়ে যাবে। তবে মেন সমস্যা কিন্তু এই জায়গাগুলিতে, যেখানে রেলওয়ের জায়গায় ছোট ছোট বাড়িঘর রয়েছে রেল লাইনের একেবারে পাশেই, এবং রেলওয়ে এখানে তাদের জমিগুলিকে পুনরুদ্ধার করেনি, মানে ঘেরার মধ্যে রাখেনি, যার ফলে এখানে বাড়িঘরগুলো রয়েছে। এছাড়া প্রতিটি স্টেশনের পাশে এবং উপরেও প্রচুর দোকানপাট রয়েছে। তো তৃতীয় লাইন বানাতে গেলে এই সমস্ত দোকানপাটগুলি এবং বিশেষ করে স্টেশনের উপরে স্টেশনের কোণার দিকে যে দোকানপাটগুলি রয়েছে সেগুলোকে কিন্তু এখান থেকে অপসারণ করতে হবে, যার ফলে কিন্তু একটা সমস্যার মধ্যে রেলকে পড়তে হতে পারে। তবে এখনও কিন্তু সেই সমস্ত কাজকর্ম শুরু হয়নি। বিশেষ করে কল্যাণী থেকে রানাঘাট অভিমুখের এই যাত্রাপথে তোমরা দেখতে পারলে আমি এখন মদনপুর রেলওয়ে স্টেশন পরিত্যাগ করলাম। আর এই সাইডের দিকে কিন্তু তৃতীয় লাইন স্টেশনের আশেপাশে অলরেডি বানানো রয়েছে। তো যেখানে যেখানে লাইনগুলি রয়েছে সেই সমস্ত স্থানগুলিতে রেলওয়ে তাদের লাইনের কাজকর্ম কমপ্লিট করার জন্য কোনো রকম কোনো সমস্যায় পড়বে না। এছাড়া যে সমস্ত স্থানগুলিতে রেলওয়ে জমিতে চাষবাস করা হতো সেখানেও কিন্তু রেল তাদের নিজস্ব জমি অধিগ্রহণ মানে পুনরুদ্ধার করেনি এখনও পর্যন্ত। তবে কিছু কিছু স্থানে রেল লাইনের পাশের জমিগুলিকে এমনভাবে গোছানো রয়েছে, দেখলে বোঝা যাচ্ছে এখানে রেলওয়ে তার কিছু কিছু কাজ গুছিয়েছে। যদিও অনেকদিন আগেই রেলওয়ে এখানে তাদের কাজগুলো গুছিয়েছে, তবে যে সমস্ত স্থানে গোছায়নি, অর্থাৎ দেখতেই পাচ্ছ উদাহরণস্বরূপ শিমুরালী এবং মদনপুরের মাঝে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু রেলওয়ে জমিতে প্রচুর ছোট ছোট বাড়িঘর রয়েছে, যে বাড়িঘরগুলি কিন্তু একেবারে সম্পূর্ণরূপে রেলের জমিতে রয়েছে। তো রেলের কাজ শুরু হলে এনাদেরকে তো রেলের জমি ছাড়তেই হবে। তো এনাদের এখন থেকে সতর্ক হওয়া উচিত, অন্ততপক্ষে এতদিন যারা সতর্ক হননি তাদের এখন থেকে সতর্ক হওয়া উচিত। এমনকি অধিগ্রহণ করা এই জমির অংশগুলিতে কিছু কিছু বড় বড় বাড়িঘরও রয়েছে। স্টেশনের পাশে বিশেষ করে বেশ কিছু এলাকা রয়েছে এমন জায়গা যেখানে বড় বড় বাড়িঘর রয়েছে, এটা আমি আপনি প্রত্যেকেই আমরা জানি। তবে এই ব্যাপারটা যদিও আমি একেবারে সম্পূর্ণরূপে ক্লিয়ার নই যে এই বড় বড় বাড়িঘরগুলো ঠিক রেলের জায়গার উপরে অবস্থিত নাকি পাবলিক প্রপার্টির উপর অবস্থিত, এই ব্যাপারটা আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার নই। যারা ভিডিওটি দেখছেন তারা যদি এই ব্যাপারটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া তৃতীয় লাইন যে জায়গার উপর দিয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে সেই সমস্ত স্থানগুলিতে যারা বসবাস করেন তারা যদি এই ব্যাপারটা জানেন তারাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি ভিডিওটা তারা দেখে থাকেন। দেখুন, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমি কারোর শত্রু নয়, কারোর বিরোধী নয়, তবে
সরকার যদি আমাদের দেশের দশের উন্নতির জন্য কোনো কাজ করতে চায় তবে তার সঙ্গ আমি অবশ্যই দেবো। সো জ্ঞান দেবেন না প্লিজ, এই জ্ঞানগুলিকে নিজেদের ভালোর কাজে লাগাবেন। কারণ আপনার জ্ঞানে আমার বা রেলওয়ের কিছুই হবে না। রেলওয়ে যখন চাইবে তার জমি সে ঠিক নিয়ে তার কাজকর্ম একবারে কমপ্লিট করেই ছাড়বে। যাই হোক, এটা কিন্তু পালপাড়া রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিট দিকে। তৃতীয় লাইন হলে এখানেই কিন্তু পালপাড়া রেলওয়ে স্টেশনের আরও একটা প্ল্যাটফর্ম হবে এবং তৃতীয় লাইনটি হবে একেবারেই পুষ্করিণীর ধার বরাবর। এই পুষ্করিণীর বেশ কিছুটা অংশ হয়তো বুঝে যেতে পারে তৃতীয় লাইন বানানোর জন্য। তবে অ্যাজ এ রেল ফ্যান আমি রেলওয়েকে এটাই রিকোয়েস্ট করব, পুষ্করিণীকে ভরাট না করে যদি তৃতীয় লাইন বানানো যায় তারা যেন সেদিকেই নজরটা রাখে, কারণ পুষ্করিণী এনভায়রনমেন্টের জন্য অনেকটাই উপকারী। তবে এরপরে দেখতে পাচ্ছ তোমরা এদিকের বাড়িঘরগুলি কিন্তু এখনও অপসারণ করানো হয়নি। তবে এখানে যারা বসবাস করেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, রেলওয়ে কিন্তু যখন তখন এখান থেকে আপনাদেরকে উচ্ছেদ করে দিতে পারে। তো আপনারা সতর্ক থাকুন, এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করুন। তৃতীয় লাইনের কাজ যে কোনো দিনে শুরু হতে পারে এবং শুরু যখন হয়ে যাবে সম্পূর্ণরূপে তখন কিন্তু এই বাড়িঘরগুলি আর আপনাদের থাকবে না, তখন কিন্তু মাথা গোঁজার ঠাঁই আপনারা পাবেন না। তো আগের থেকে সতর্ক হয়ে যান। যাই হোক, চলে এসেছে চাকদাহ রেলওয়ে স্টেশন। আর এখানে কিন্তু রেলওয়ের কাজ সামান্যতম এগোয়নি। আর সবথেকে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন যদি রেলওয়েকে হতে হয় রানাঘাট থেকে নৈহাটি বা রানাঘাট থেকে কল্যাণী পর্যন্ত তৃতীয় লাইন নির্মাণের জন্য, তাহলে কিন্তু এই জায়গাটাতেই রেলওয়ে হবে। কেননা প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর ব্যবসা জায়গা রয়েছে, প্রচুর মানুষের রুজিরুটি এই চাকদাহ রেলওয়ে স্টেশনের আশেপাশের স্থানগুলিকে কেন্দ্র করেই কিন্তু হয়। তো এনাদেরকে সাইড করে এখান থেকে তৃতীয় লাইন বানানো সত্যি রেলওয়ের জন্য খুবই চ্যালেঞ্জের। তবে আলটিমেটলি এখান থেকে যদি তৃতীয় লাইন সাকসেসফুলি সম্পন্ন করতে পারে রেল, তাহলে যারা এই রেলওয়ে স্টেশনকে ব্যবহার করে তাদের নিত্যদিনের যাতায়াত করে থাকেন তারা কিন্তু এর সম্পূর্ণ সুযোগ সুবিধাটা উপভোগ করতে পারবেন। কেননা তোমরা প্রত্যেকেই জানো যে এই রেলওয়ে স্টেশনে ঠিক কেমন ভিড় হয়। প্রচুর দোকানপাট রেলওয়ের একেবারে স্টেশনের উপরেই বলতে গেলে রয়েছে। কনজেস্টেড স্টেশন। তারপরে শুক্রবারের হাট আবার এই স্টেশনের একেবারে পাশেই বসে। দোকানগুলি স্টেশনের কিছুটা উপরেও উঠে যায়। আর স্টেশনের মুখের এই দিকগুলিতে দেখো, স্টেশনের উপরে একেবারে কাঁচামালের ব্যবসা, কলা সহ বিভিন্ন ফলের সম্ভার এখানেই কিন্তু বেচা কেনার জায়গা রয়েছে। তবে মন্দের ভালো স্টেশন থেকে বেরোনোর পরপরই কিন্তু তৃতীয় লাইন এখানে রয়েছে। মূলত চাকদাহ রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে তৃতীয় লাইন বানাতে গিয়েই সবথেকে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রেলওয়েকে। আর চাকদাহ রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর পরপরই আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, চাকদাহ থেকে পায়রাটাঙ্গা এই জায়গাটুকুর মধ্যে কিন্তু রেলওয়ে তার জমি অধিগ্রহণের কাজ দ্রুত গতিতে বাড়িয়েছে এবং অনেকটা অংশে অধিগ্রহণ হয়েও গেছে। যে সমস্ত স্থানে চাষের জমি ছিল সেই সমস্ত স্থানেও জমি অধিগ্রহণ অনেকটাই এগিয়েছে এবং তৃতীয় লাইনের জন্য যেটুকু জায়গা তাদের লাগবে সেটুকু তারা পাঁচিল দিয়ে অলরেডি ঘিরেও ফেলেছে। অর্থাৎ এখানে সীমানা নির্ধারণ বলতে গেলে অনেকটাই এগিয়েছে এবং জায়গাগুলিকে অনেকটা অংশে পরিষ্কারও করা হয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় যে সমস্ত স্থানে পুল নির্মাণের প্রয়োজন সেই সমস্ত স্থানে পুলও নির্মাণ করা হয়েছে। এক কথায় বলতে গেলে এখানে রেলওয়ে নির্মাণের জন্য জমি একেবারে সম্পূর্ণরূপে রেডি, শুধু রেলওয়ের কাজ শুরু করার অপেক্ষা। তবে সবথেকে মজার ব্যাপার হলো নতুন নতুন ইলেকট্রিক প্লার এখানে বসানো হয়েছে। মেবি তৃতীয় লাইনের জন্যই এগুলো বসানো হয়েছে, এগুলোকে ব্যবহার করা হবে। চলে এসেছে পায়রাডাঙ্গা স্টেশন। এই স্টেশনটিকে একেবারে সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো, আগে এই স্টেশন অনেক নিচু ছিল, এখন সুন্দর করে সাজানো হয়েছে। এখানে জমি অধিগ্রহণ করতে রেলওয়েকে অত বেশি বেগ পেতে হবে না। খুব বেশি দোকানপাটও এখানে নেই, যেগুলো আছে সেগুলো মূলত স্টেশনের একেবারে বাইরেই। আর সেজন্য তোমার পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর পরপরই দেখতে পারবে রানাঘাট থেকে পায়রাডাঙ্গার মধ্যে যে তৃতীয় লাইনের জন্য জমি, সেই জমিটা অনেকটাই ক্লিয়ার আছে। যদিও এখানে রেল লাইনের পাশে প্রচুর ছোটো ছোটো বাড়িঘর রয়েছে, চাষের জমি রয়েছে, কিছু কিছু স্থানে আশেপাশে মানুষজনদের রাস্তাঘাট রয়েছে। তৃতীয় লাইন বানানো হয়ে গেলে মেবি এই সমস্ত রাস্তাঘাট আর থাকবে না। এছাড়া এমন কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাগুলিকে রেল তার তৃতীয় লাইন বানানোর জন্য জমি অধিগ্রহণ করে রেখে দিয়েছে। বর্তমানে মানুষ এই সমস্ত স্থানগুলিকেই তাদের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে। সেজন্য এই স্থানের উপর দিয়ে তোমরা দেখতে পাবে স্থানীয় সাইকেল, মোটরসাইকেল, ভ্যান রিক্সা সহ স্থানীয় মানুষজন চলাচল করে থাকে এই স্থানের উপর দিয়েই। তো এই ক্ষেত্রে একটা কথাই বলতে পারি, রানাঘাট থেকে পায়রাডাঙ্গা এই সেকশনটুকু তৃতীয় লাইন নির্মাণের জন্য কিন্তু অনেকটাই রেডি। এখানে জমি অধিগ্রহণ কিন্তু অনেকটাই কাজ এগিয়েছে। এখানে জমি অধিগ্রহণে কোনো রকম কোনো সমস্যা রেলওয়েকে পড়তে হবে না। তো এখানে জমি অধিগ্রহণের কাজ ঠিক কতটা এগিয়েছে সেটা তোমরা রানাঘাট পর্যন্ত নন স্টপ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে।
যাই হোক, তোমরা দেখলে এতক্ষণ পায়রাডাঙ্গা থেকে রানাঘাটের মধ্যে সেকশনটি, আমরা কিন্তু রানাঘাট রেলওয়ে স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি। সামনে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। আর এখানকারই কিন্তু একটা ভিডিও কিছুদিন আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এই জাতীয় সড়ক পার করার পরপরই এই যে স্থানগুলি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কিছু দোকানপাট ছিল যেগুলিকে রেলওয়ের তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছিল রেলওয়ের জায়গার উপরে দোকানপাটগুলি ছিল বলে। তৃতীয় লাইন নির্মাণের জন্য এই জায়গাগুলিকে ব্যবহার করা হবে, এটা কিন্তু 100% গ্যারান্টেড। আর এরপরের বাকি স্থানগুলি কিন্তু রেলওয়ের ঘেরাটোপের মধ্যেই রাখা রয়েছে। তো এই সমস্ত স্থানে রেলওয়ের তৃতীয় লাইন বানাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হবে না, শুধু কাজ শুরুর অপেক্ষা। যদিও জমি মাপজোক সহ টুকিটাকি বিভিন্ন ধরনের কাজকর্ম চলছেও, সেটা তোমরা এই যে আগেই দেখতে পারবে। এখানে কিন্তু টুকিটাকি কাজকর্ম চলছে, হয়তো বড় কাজও অদূর ভবিষ্যতে এখানে শুরু হতে চলেছে, সেটা আমরা দেখতে পারবো আর কিছুদিনের মধ্যেই। যাই হোক, রেলওয়ে যদি কিছু কাজকর্ম করে তবে সেগুলিকে অবশ্যই আমাদের সমর্থন করা উচিত। হ্যাঁ, হয়তো এতে কিছু মানুষের কিছুটা ক্ষতি হবে, তবে উপকৃত হবে কিন্তু হাজার হাজার লাখো লাখো মানুষ। তো এদিকে অবশ্যই প্রত্যেকের নজর রাখা উচিত। আর এই দেখো, সামনে রানাঘাট রেলওয়ে স্টেশন আসতে চলেছে, আর এখানেও কিন্তু রেলওয়ে জমির পরে বেশ কিছু দোকানপাট রয়েছে, এগুলোকেও কিন্তু খুব তাড়াতাড়ি অদূর ভবিষ্যতে কিন্তু ভেঙে দেওয়া হবে। তো কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত যাত্রা কমপ্লিট করার পরে আমি অন্তত এটাই বুঝলাম যে জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গেলে তৃতীয় লাইন নির্মাণের কাজ, মানে রানাঘাট থেকে কল্যাণী নৈহাটি তৃতীয় লাইন নির্মাণের কাজ, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আপাতত এখানকার কাজকর্ম শুধুমাত্র জমি জটে আটকে আছে। যাই হোক, রানাঘাট রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ স্টেশন চত্বরের ভেতরে তো জায়গা জমির কোনো রকম কোনো সমস্যা নেই, এখানে যেমনভাবে খুশি রানাঘাট রেলওয়ে স্টেশনে তৃতীয় লাইন ঘোরানো যাবে। বাদবাকি রানাঘাট কল্যাণী নৈহাটি তৃতীয় লাইন নির্মাণের ব্যাপারে যে কাজকর্ম তা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন, যাতে করে আপনি প্রত্যেকেই জানতে পারি আপনার অভিমত। এবং ভিডিওটা যত বেশি বেশি পারবেন শেয়ারের মাধ্যমে, সমাজ মাধ্যমে বেশি করে ছড়িয়ে দেবেন, যাতে করে রেলওয়ের কাছাকাছি ভিডিওটা পৌঁছায় এবং রেলওয়ে তার এই তৃতীয় লাইন নির্মাণের কাজ আরও দ্রুত সম্পন্ন করার চেষ্টা করে। বাদবাকি আমার এই উপস্থাপন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো কমেন্ট করে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যাই হোক, রানাঘাট স্টেশনে আমরা প্রবেশ করে গেছি, আর স্টেশনে দেখো প্রচুর পরিমাণে ভিড়। এরা কিন্তু প্রত্যেকে গেদে লাইনের প্যাসেঞ্জার। তো বন্ধুরা, গেদে রানাঘাট লাইনে আরও ট্রেন বাড়ানো উচিত কিনা সেটা কমেন্ট বক্সে আপনারা লিখে জানান, এবং সরকারের কাছে বিশেষ করে রেলওয়ে মিনিস্ট্রির কাছে আরও বেশি বেশি করে ট্র্যাক করুন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য প্রত্যেকে ধন্যবাদ।